আবারও অমৃতের সন্ধানে হানা দিলাম অ্যামাজন জঙ্গলে। আজকে প্রফেশনাল লেভেলের হয়ে কলার মোচা কাটতে আইছি। কলার মোচার রেসিপি যারা না খাইছো তারা জম্মের মিস করবা কিন্তু। তো কয় টাকা আজকে সাইডে পাইছি। ঝাকাস! দেখিছো এক তুড়িতে কুইটে ফেলাইছি। এই যে ১ম এই যে বল্টুর মতন এই যে এটার ধরে টান দিতে হবে। দেওয়ার পরে প্লাস্টিকের মতন খোলা এটা ফেলাই দিতে হবে। তোমাকে কিন্তু বহুত বার দেখাইছে। তো এইটা নিয়ে আবার কোনো টিউটোরিয়াল দিতে পারবো না। ওদিকে সিদ্ধ করতে দিছি। ঝাকাস! দেখতে পাইছো? কি জাদু আমরাতে গাছের টসটসে কাঁচা জাল, পিঁয়াজ, জিরে, রসুন, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ। মোচা সিদ্ধ করে বলো পানি ফেলাই দিয়ে যাবেন। এদিকে একটা চুলোর পরে কড়াইতেই তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম খানিক চিংড়ি মাছ, তার ভিতর লবণ হলুদ দিয়ে সাইডে দিলাম এর ভিতরে দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে উল্টো পাল্টা ভালো করে ভাইজে নিলাম। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিটা কিন্তু বেশ ইউনিক। আজকের রেসিপিটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে বাস্তু ভাই সেই সুদূর বাগেরহাট থেকে বয়ে নিয়ে এসে আমাকে জন্য এই চিংড়ি মাছ, কলার মোচার সাথে চিংড়ি মাছ দিয়ে বেস্ট একটা রেসিপি। এবার সব মশলা করে দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে ভালো করে খানিকক্ষণ ধরে কষাই নিলাম। ভালো করে উল্টো পাল্টা ভালো করে খানিকক্ষণ কষালাম। কষায় তার ভিতরে দিয়ে দিছি মাছ কটা দিয়ে আবার খানিকক্ষণ ধরে উল্টো পাল্টায় ভাইজে নিয়ে তারপরে যেয়ে দিয়ে দিলাম যে খানিক পানি দিয়ে আরো কিছুক্ষণ ধরে কষা নিলাম। যে তারপর দিয়ে দিলাম কলার মোচা কটারে দিয়ে ভালো করে খানিকক্ষণ ধরে উল্টো পাল্টা করে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো কি সুন্দর একটা ইউনিক একটা রং এসে গেছে। একটা দেখলি মন প্রাণ জুড় হয়ে যাচ্ছে, মানে लेकिन ये কওয়ার साला মতন कर নাই। क्या আর रहा है यहाँ पे? জম্মে স্বাদ হইছে। সবাই খাইয়ে দেয় তাই কইছে চলো এবার আমি খাই তোমাকে রিভিউ দিয়ে যে হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামাই নিলাম, নিয়ে এবার রিভিউ দিতে নিয়েছে যে মাখা জাকা কইরে এজন্য দইরে গাইলে এটে দিছি যে জম্মের সাথে ছাদে মুখ মাইরে আসতেছে। ওয়াও! আজকে আমার ফেস দিয়ে কিন্তু কেউ রেসিপি জাজ করে না। আর রেসিপি রিভিউ দিতে বসার ৫ মিনিট আগে শুনতে পাই যে আমার বদলিয়ে গেছে। সেই শোক বাইসে উঠতেছে একবারে।